ইয়ো গাইস, আজ আমি এমন একটা কথা বলতে যাচ্ছি যেটা শুনে অনেক নারুটো ফ্যান রেগে যেতে পারে, কিন্তু সত্য কথা হলো বর্তমান জেনারেশনে ডেমন স্লেয়ার অনেক এগিয়ে গেছে নারুটো থেকে। ডেমন স্লেয়ার এবং নারুটো এই দুইটা অ্যানিমের পপুলারিটি বাংলাদেশে অনেক হিউজ। ফ্রি ফায়ার এবং নারুটো যখন কোলাবোরেশন করে তখন থেকে অনেক ফ্রি ফায়ার প্লেয়ারের মনে প্রশ্ন জাগে যেটা কি। তখন তারা সার্চ করার জন্য বিভিন্ন জায়গায় নারুটো লেখে সার্চ করতে থাকে, কারণ তারা এটা সম্পর্কে কিছুই জানে না এবং এরপর তাদের মধ্যে কিউরিসিটি কাজ করে। এন্ড দেন অনেকেই নারুটো দেখা স্টার্ট করে। এর ফলে বাংলাদেশে নারুটোর ফ্যান বেস ইনক্রিজ করতে থাকে। এটা তোমার মানতেই হবে, যেখানে ফ্রি ফায়ার একটা বিগ রোল প্লে করে। আর তোমরা যদি টুকটাক এনিমে দেখে থাকো তাহলে ডেমন স্লেয়ারের নাম শোনার কথা। যদিও আমি নারুটো পুরোটা দেখি নাই, কিন্তু আজকে যে কথাগুলো বলবো এগুলো হলো আমার রিসার্চ এবং যতটুকু দেখেছি তার ভিত্তিতে। প্রথমেই কথা বলি স্টোরি নিয়ে। নারুটো একটা লং এনিমে, প্রায় 700+ এপিসোড, যার ফলে নারুটোতে ক্যারেক্টার বিল্ডিং ধীরে ধীরে হয়েছে। কিন্তু এর সবচেয়ে বড় ডাউন সাইড হলো কি জানো? অনেক ভিউয়ার মাঝপথে এসে এটাকে দেখা বন্ধ করে দেয়, কারণ তারা তাদের ইন্টারেস্ট হারায়। বাট ডেমন স্লেয়ার ইজ সামথিং ডিফারেন্ট। এখানে স্টোরি কম্প্যাক্ট, ফাস্ট পেস্ট এবং স্টার্টিং থেকেই এনিমেটা মানুষের মনে ইমোশনাল কানেকশন তৈরি করে। তানজিরো এবং তার বোন নেজুকো স্টোরি স্টার্টিং থেকেই তোমার মনে জায়গা করে ফেলবে। প্রতিটি এপিসোড এন্ড হওয়ার পরই এর পরের এপিসোড দেখার জন্য মানুষের মনে কিউরিসিটি কাজ করে। নো বোরিং ফিলিং, যা ডেমন স্লেয়ারকে অন্য লেভেলে নিয়ে গেছে। দুইটা অ্যানিমের অ্যানিমেশন কোয়ালিটি নিয়ে কথা বললে, অনেস্টলি যদি কথা বলি তাহলে নারুটো ডেমন স্লেয়ারের কাছেও আসে না। নারুটো তার টাইমে বেস্ট ছিল, কিন্তু ডেমন স্লেয়ারের অ্যানিমেশন নেক্সট লেভেল। আনফুটেবল স্টুডিও যেভাবে ফাইট সিন গুলো বানায় তা পুরাই অস্থির। প্রতিটা ক্যারেক্টারের ব্যাক স্টোরি, ব্রিদিং টেকনিক পুরাই অ্যাবসলিউট সিনেমা। যেখানে নারুটোতে কিছু ফাইট ভালো লাগলেও মোস্ট অফ দ্য ফাইট এভারেজ লাগে। ডেমন স্লেয়ারের আরেকটি স্ট্রংগেস্ট পয়েন্ট হলো এর সাউন্ড ট্র্যাক এবং ইমোশনাল ডিপথ। ডেমন স্লেয়ার যেখানে তানজিরো তার বোন নেজুকোকে ফিরে পাওয়ার জন্য স্ট্রাগল করে, যা সত্যিই তোমার চোখে জল আনবে। ডেমন স্লেয়ার দেখার সময় ক্যারেক্টারগুলো স্যাক্রিফাইস দেখে তুমি কান্না করতে বাধ্য হবে। আর ব্যাকগ্রাউন্ড মিউজিক ব্রো পুরাই ইনসেন। প্রতিটা ফাইট এবং সাউন্ড ট্র্যাক পুরাই পারফেক্ট, যা নিজেও ফিল করা যায়। নারুটোতে এমন ইমোশনাল ডিপথ সব জায়গায় দেখা যায় না। নারুটো একটা লেজেন্ডারি ক্লাসিক অ্যানিমে, কোনো ডাউট নেই, কিন্তু 2025 সালের জেনারেশনে এসে এটা মানুষের টেস্টের সাথে ম্যাচ করতে পারে না। এখন ভিউসরা চায় শর্ট, পাওয়ারফুল স্টোরি এবং হাই কোয়ালিটি অ্যানিমেশন লাইক ডেমন স্লেয়ার। এই যারা এখন নতুন অ্যানিমে দেখা শুরু করেছে, আমি বলবো যে নারুটো 700+ এপিসোড দেখাচ্ছে, ডেমন স্লেয়ারের দেখা অনেক ভালো এবং ইজিয়ার। এখন যদি দুইটা অ্যানিমের আর্নিং এর কথা বলি তাহলে দুইটা অ্যানিমে এখানে অসাধারণ পারফরমেন্স করেছে। ডেমন স্লেয়ার তার এনিমে, মুভি, মাঙ্গা এবং মার্চেন্ডাইজ মিলিয়ে পুরো ওয়ার্ল্ড ওয়াইড 1 বিলিয়ন প্লাস ফ্যানবেস তৈরি করেছে, যা সত্যি অসাধারণ। ডেমন স্লেয়ারের টোটাল আর্নিং এর কথা বললে এটা ওয়ার্ল্ড ওয়াইড প্রায় $11 বিলিয়ন আয় করেছে। এর মধ্যে ডেমন স্লেয়ারের নতুন মুভি ইনফিনিটি ক্যাসেল প্রায় $600 মিলিয়ন আয় করে ফেলেছে। বাট ধারণা করা হচ্ছে যে যখন এই মুভিটা চায়নায় রিলিজ হবে তখন একটা হিউজ আর্নিং এখান থেকে আসবে, কারণ চায়না হচ্ছে হিউজ একটা মার্কেট। এটা এমন একটা অ্যানিমে যেটা সব থেকে কম সময়ে গ্লোবাল ইম্প্যাক্ট তৈরি করতে পেরেছে। অন দ্য আদার হ্যান্ড, নারুটো একটা পুরনো অ্যানিমে এবং এটা অনেক বিশাল। মাঙ্গা, মার্চেন্ডাইজ, টয় ফিগার, গেমস এগুলো বিক্রি করে নারুটো প্রায় $14 বিলিয়ন আয় করেছে। এমনকি জাস্ট নারুটোর মার্চেন্ডাইজ মার্কেটের দাম 2023 সাল অনুযায়ী প্রায় $1.5 বিলিয়ন। প্রতিটি কান্ট্রিতেই নারুটোর অনেক ফ্যান কমিউনিটি রয়েছে, যা বর্তমানেও খুব অ্যাক্টিভ। শেষে বলবো যে নারুটো একটা লেজেন্ডারি অ্যানিমে। নারুটোর কারণে অনেক অ্যানিমে দেখা শুরু করেছে, বাট কারেন্ট জেনারেশনের পার্সপেক্টিভ থেকে দেখলে মানুষ ডেমন স্লেয়ারের মতন অ্যানিমে চায়। নারুটোর লেগেসিকে কেউ চেঞ্জ করতে পারবে না, কিন্তু কারেন্ট জেনারেশনের পার্সপেক্টিভ থেকে দেখলে ডেমন স্লেয়ার ইজ দ্য কিং। তোমার মতে কোনটা সেরা অ্যানিমে টাইটেল ডিজার্ভ করে নিচে কমেন্ট করে জানাও। আর যদি ভিডিওটা ভালো লাগে তাহলে লাইক করে দাও।